শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তার সন্দীপের জীবনে কোনো ডিসিপ্লিন নেই, সুশিক্ষা নেই। ব্রাশ করতে করতে কেউ ভিডিও চালু করে না, কোনো ব্লগার তো চালু করে না, ভিডিওর মধ্যে ব্রাশ করা দেখায় না। আর ছেলেটাকে সুঅভ্যাস তৈরি করছে না, জায়গায় বসে ব্রাশ করা শেখাচ্ছে না, বাচ্চাটা ব্রাশ নিয়ে এদিক ওদিক দৌড় মারছে। এগুলো ঠিক করতে পারছো না সন্দীপ, এগুলো তোমার ঠিক করা দরকার। দরকার হলে গলায় বেল্ট লাগাবে ছেলের, লাগিয়ে তারপরে অভ্যাস তৈরি করবে। ওই যেমন আমাদের শেরুটা কথা না শুনলি এই পাপাই পাপাই কলা শোনে, পাপাই কলা শোনে। যাই হোক, তা তুই কি করে বুঝবি, তুই কি করে বুঝবি? তোকে বলে বলে ক্লান্ত হয়ে গেলাম। একটা বাচ্চা তার মাথায় কত দুষ্টুমি যে খেলে সেটা তুই বুঝবি না। কারণ বাচ্চারা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, ছুটোছুটি করবে না, এদিক ওদিক যাবে না, দুষ্টুমি করবে না, তাহলে তো সেই বাচ্চা হচ্ছে অ্যাবনর্মাল বাচ্চা। একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা, সে রোগাই হোক মোটাই হোক, সে দৌড়বে, সে খেলবে, সে পড়ে যাবে, তার লাগবে, সে ব্রাশ করতে গিয়ে ব্রাশ ছুঁড়ে মারবে। এরকমই তো অভ্যাস হয়। তারপরে তাকে আস্তে আস্তে বোঝাতে হয় যে সকালবেলা ব্রাশটা করে নিয়ে তারপরে তুমি দিনটা শুরু করো। সেদিন এখন অনেক পড়ে আছে, সবে 3 বছরের বাচ্চা, তাকে কি শিক্ষা দেবে সন্দীপ, যার কিনা আবার মা তাকে ফেলে চলে গেছে। এইসব অভ্যাস না মায়ের কাছে পায়, এইসব অভ্যাস মায়ের কাছে পায়। বাবা ঠাকুমা দাদু এরা হচ্ছে আদরের জিনিস। ডিসিপ্লিন শাসন বাচ্চাদের একমাত্র মাই করে, কারণ মায়ের শাসন বাচ্চা ভয় পায়। আর ঠাকুমা দাদু এরা হচ্ছে আদরের জিনিস। তা তোর মালকিনকে বল, মালকিনকে বল যে ছেলেটার এখন শিক্ষার সময়, সুশিক্ষা দেওয়ার সময়। তাকে এইভাবে ফেলে আসলি, বলতো বাচ্চাটা কিভাবে মানুষ হবে? সন্দীপ তো মানুষ না, তাকে তার মা মানুষ করতে পারেনি। সে যেভাবে মানুষ হয়েছে তার ছেলেও সেইভাবে মানুষ হবে, কারণ সে তো আর ছেলেকে ফেলে রেখে নোংরামি করতে বাইরে গিয়ে পড়ে থাকতে পারবে না। পারবে না তো বল, পারবে কি? তুই উত্তর দে। এবার বলি, তুই কাকে শেখাচ্ছিস সুশিক্ষা ডিসিপ্লিন? কাকে শেখাচ্ছিস? যারা তোর ভিডিও দেখে ওয়াও ওয়াও করে তাদের একবার জিজ্ঞেস করিস তো তারা সকালে উঠে বাসি কাপড় ছাড়ে কিনা। একজন গৃহস্থ ঘরের বউ, বিবাহিত বউ, সে রাতে যেটা পরে ঘুমায় সেইটা পরে সকালবেলা স্বামীর জন্য রান্না, শ্বশুর শাশুড়ির জন্য রান্না করতে নেই, রান্নাঘরে যেতে নেই। রান্নাঘর হচ্ছে একটা পবিত্র জায়গা। এমনকি আমাদের মধ্যে রান্নাঘরে কিন্তু পুজো হয়। মানে সবাই সেটা পালন করে না, কিছু কিছু লোক পালন করে, আবার কিছু কিছু লোক সেটা অন্যভাবে পালন করে। উনুনে পুজো দেয়, জানিস তো অনেক মানুষে উনুনে পুজো দেয়। তোর জানা আছে কিনা? তুই এসব জানবি কি করে? উচিত কারণে তুই সন্ধ্যাবাতি দিস না, পুজো তো দূরের থাক। আর তুলসী তলায় জীবনে একদিনই জল ঢেলেছিস চটি পরে, তাহলে তুই নিজের মধ্যে নিজের ডিসিপ্লিন এনেছিস? তুই টয়লেটে গেলে, পটি করতে গেলে জামা কাপড় ছাড়িস না। আর তোর নাকি নাইট ড্রেস আছে, আগো মরে যাই যাই, নাইট ড্রেস দেখছিলাম, সেরা নাইটি, সেরা নাইটি হচ্ছে নাইট ড্রেস। তোমরা যদি কেউ না গিয়ে থাকো ব্লগ চ্যানেলে গিয়ে একটু উল্টো পাল্টায় দেখো, ঠিক বুঝা যাবা ওর নাইট ড্রেস কোনটা। সেই ফ্যাকাশে মতো ইয়েলো কালারের। আর ওই কিষানুর মানে সুশিক্ষার কথা বলছিস, বলিস না বলিস না, মুখে এত জুতো মারে লোকে, তারপরেও তো তোর লজ্জা হয় না। সেই এক কথা, এক কথা, সন্দীপের ভাঙা টিন না বাজাইলে তোর দিন চলে না। এবার বলি, ভাঙা টিন, ভাঙা টিন। আচ্ছা, সন্দীপ যেদিন উনুনটা বানালো সেদিনই আমি ভেবেছিলাম যে সন্দীপ এই যে টিনটা বানাচ্ছে এটা কদিন চলবে। টিনটা ছিল জং পড়া, বাড়িতে মিস্ত্রিরা কাজ করেছে, সিমেন্ট বালিতে টিনটা ভগ্ন দশা। ও হাতের মাথায় ঝনাত খনাত টিনটা পেয়েছে, উনুনটা তৈরি করে ফেলেছে। আমি তখনই বলছিলাম যে এই টিনটা কদিন চলবে। যাক, 2-3 দিন রান্নার পরেই কিন্তু টিনটা মুখ থুবড়ে গেছে। এখন যদি ওতে রান্না করতে যায় যে কোনো মুহূর্তে ভাত কিংবা কড়াই, তরকারি কড়াই কিংবা ভাতের হাঁড়ি উল্টে পড়তে পারে। সন্দীপ বাতকুল্লা বাজারে যাবে টিন কিনতে, তাই সে টাইটেল লিখেছে। মানুষ যেটা করে সেটাই তো টাইটেল থাম্বনেলে দেয়। তাই টাইটেলে লিখেছে যে ভাঙা টিন পাল্টে একটা নতুন টিন এনে উনুন বানাবো। ব্যাস, বৈশা গেছে, বৈশা গেছে। তাহলে তুই স্বীকার করলি তোর মালকিন হচ্ছে ভাঙা টিন, যেটা অকেজো, যেটা ভয়ঙ্কর ক্ষতিকারক, তাকে বাড়িতে না রাখাই ভালো। তা তুই যখন নিজেই স্বীকার করে নিলি তোর মালকিন ভাঙা টিন, সেখানে আমাদের তো আর বলতে ও এইবার মনে পড়ছে, কেন কলো কেন কলো। ওই যে আরস যে বলে টিন টিন ভাঙা টিন, ওই সেইটা মানে মনের মধ্যে গাইড থানেছে। দেখ, সন্দীপের কখনো তাকে খোঁচা মেরে কথা বলা লাগে না, বরঞ্চ সন্দীপের কি খোঁচা মারার জন্য তো তুই আছিস। সন্দীপের খোঁচা মারা লাগে না, তার যেটুকু ভিউ হয়। আর এই যে মানুষ যে ওর ভিডিও দেখছে, সর্ষে ক্ষেত, তারপরে সবুজ প্রকৃতি, একদম কোন এর মধ্যে কোনো কৃত্রিমতা নেই, এর মধ্যে কোনো কৃত্রিমতা, কোনো রাখা ঢাকা নেই। কাউকে লুকিয়ে চুরিয়ে চিপায় চাপায় ও কিন্তু ভিডিও করে না, খোলামেলা। আর ওই যে তুই বলছিলি না যে এক জায়গা দিয়ে বারবার হাঁটতেছে, বারবার হাঁটতেছে, কি বুঝাইতে চাচ্ছে, হাস্যকর ব্যাপার। তুই কি বুঝবি ও কি দেখাচ্ছিল? তোর বোঝার মতো ক্ষমতা নেই। গ্রামের জমিতে কিভাবে জল যায়, নালা,
দুপাশে একখানা ইট, ওটাকে বলে 3 ইঞ্চির গাঁথনি, খাড়া করে দিয়ে 1/2 ইঞ্চির গাঁথনি, তার উপর দিয়ে ড্রেন করে। সেই ড্রেনের উপর দিয়ে হাঁটতে গেলে একটা ট্যালেন্ট লাগে, বুঝলি? এবং সেটা কিন্তু ওই গ্রামের ছেলেই পারে, শহরের কোনো মানুষ পারবে না। আমরাই 2-3 বার ওখানে পিছলে পড়ে যাবো, অভ্যাস নাই। সন্দীপ অবলীলাক্রমে সেই খাড়া 3 ইঞ্চির গাঁথনির ইটের উপর দিয়ে কিভাবে হেঁটে যাচ্ছিল, ওই হাঁটাটা একটা ট্যালেন্ট। তোর ভেড়ুটাকে বলিস তো ওইভাবে আলের উপর দিয়ে, শুধু মাটি ডাল দিয়ে ওইভাবে হেঁটে যেতে বলিস, দেখিস ভেড়ু পারে কিনা। বাবা, আবার তুই নিজে সুন্দরী কিনা প্রমাণ করার জন্য চলে গেলি যার বাড়ি। এই আমারে কিরম লাগতেছিল একটু একবার কও। তোমারে সবাই ভালো কইতেছিল, আসলে তোর জ্বলে যাচ্ছিল। তুই ওই জ্বলনটা সহ্য করতে পারিসনি, তোর যাকে সবাই সুন্দরী বলছিল। হ্যাঁ, সত্যি তোরে মরা খাটাসের মতো লাগছিল, মনে হচ্ছিল কোনো কঙ্কালের উপর শাড়ি পরিয়ে রেখেছে, আর নইলে কাকতাড়ুয়া, ওই জমিতে যে কাকতাড়ুয়াগুলো থাকে মনে হচ্ছে তার উপরে শাড়ি পরিয়ে রেখেছে, বুঝতে পারলি? আমারে সুন্দরী লাগছিল, সেইটা একটু কইয়া দাও। কি কবে, যা তখন মুখের উপর কইতে পারে না তোমারে সুন্দর লাগছিল না। সত্যি এর মতো এত স্যাবলা আমি জানতাম না। আগে ভাবতাম এর একটু ওজন টোজন আছে, তা এর মতো স্যাবলা ইউটিউবে আর দ্বিতীয়টা আমরা দেখি না, এত স্যাবলা মহিলা। সন্দীপ হচ্ছে মায়ের অনুগত ছেলে, তাও তো ভালো মা বাবাকে দেখছে। এখনকার দিনে কে মা বাবাকে দেখে বলতো এরকম করে? তোর ভেড়ুটাকে তো ভালো শিক্ষা দিয়ে নিছিস। আগে তাও মাস গেলে বাবা মাকে নিয়ে ডাক্তারের কাছে যেত, এখন আর ডাক্তারের কাছে যাওয়া তার হচ্ছে না, কারণ তার মা বাবা, তার তোর মাসি শাশুড়ির বাড়িতে গিয়ে চিকিৎসাটা হচ্ছে। সন্দীপ ভেড়া হতে পারেনি, সন্দীপ মেরুদণ্ডহীন পুরুষ মানুষ হতে পারেনি, সন্দীপ একটা কাপুরুষ হতে পারেনি, তাই ওই পরকীয়ারত স্ত্রীকে পায়ে তেল দিয়ে সে বাড়িতে রাখতে পারেনি। চিন্তা করতে পারিস? চিন্তা করতে পারিস সন্দীপের চরিত্র কত ভালো। কোনো মেয়ের দিকে তাকিয়ে সে কথা বলে না, যেখানে মেয়ে তার থেকে দূরে থাকে, নইলে স্কুলে গিয়ে রোজ বসে থাকতো। ওই যে বাচ্চার মায়েরা আসে না, সন্দীপ যদি সেরকম নোংরা প্রকৃতির ছেলে হতো প্রত্যেক দিন স্কুলে গিয়ে বসে থাকতো, যে না কিছু মেয়ে ছেলে তো দেখতে পাবো। আর তোর ভেরু তখন ক্যামেরা করতো, ক্যামেরাটা একদম মেয়েদের বুকের সোজাসুজি নয় পাছার সোজাসুজি দিত। ভালো ভালো ট্রেনিং দিয়েছিস তোর ভেরুটাকে। সন্দীপ তোর ভেরুর মতো ভেরু কোনোদিনই হবে না। যে মেয়ে আসুক তাকে মাথায় রাখতে হবে যে সন্দীপের ভালোবাসা তখনই পাবে যখন সন্দীপের মা বাবাকে সেই মেয়ে ভালোবাসতে পারবে, আর সেই হচ্ছে প্রকৃত শিক্ষা। শিক্ষাগত যোগ্যতা হয়তো তার মধ্যে কম আছে তার দিদির থেকে, কিন্তু তার দিদি যেমন তার নিজের মা বাবাকে সম্মান করেনি, এমনকি মরার আগের দিন পর্যন্ত তার শাশুড়ি মাও আলাদা জায়গায় থেকে মরেছে, তার ছেলেটাকে সে এমন ভাবে রেখেছিল মাকে কাছে রাখতে সে সাহস পায়নি। আর সন্দীপ হচ্ছে এমন একটা ছেলে, তাকে তার ভালোবাসা পেতে গেলে তার মা বাবাকে সম্মান করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। শুধু বই পড়লে শিক্ষিত হওয়া যায় না রে, এই শিক্ষাটা মাটির থেকে আসে, মায়ের থেকে আসে। আর সন্দীপের মা তার ছেলেকে প্রকৃতই মানুষ করেছে, হয়তো অভাবের জন্য পড়াশোনাটা চালিয়ে যেতে পারিনি, সংসারের হাল ধরতে হয়েছিল। বুঝতে পারলি তোর ভেরুতে কি শিক্ষা তুই দিলি? আহা রে, একদম গলায় বেল্ট লাগানো, চেন লাগানো একটা ভেরুতে পরিণত হয়েছে, বুঝতে পারলি? আর সন্দীপের মারে দেবী বলার আগে গঙ্গা জল দিয়ে, এই তুই ওই কথা সবাই করছিস কেন? তার মা বেঁচে দেবে, তোর মা তোরে বেঁচে দিতে চাইছিল তাই না? ওই জন্য তুই বেচার কথাটা, মারার কথাটা, বেচা না মারার কথাটা খুব ভালো করে জানিস। তোর মা তোকেও মনে হয় ছোটবেলায় মেরে ফেলতে চেয়েছিল, ওই জন্য তোর মনের থেকে, তোর মনের কথা মুখ দিয়ে বেরোচ্ছে, মা মেরে ফেলতে চেয়েছে, মা মেরে ফেলতে চেয়েছে, মা মেরে ফেলতে চেয়েছে। ওটা তোর ক্ষেত্রে প্রযোজ্য, সন্দীপের ক্ষেত্রে নয়, বুঝলি পাগলি? বাজারে গেল সন্দীপ, গিয়ে কম্বল দেখছে, ব্ল্যাঙ্কেট, ওটা ব্ল্যাঙ্কেটই বলে, ঠিক কইছিস, আজকে ভুল করিস নাই। তা 7-7টা কাঁথা লুকায় রাখে, এই 7-7টা কাঁথা, যা তুই কবে আসবি বল, সন্দীপ বাড়ি কবে আসবি, আমি তোরে নিয়ে যাবো, আর সন্দীপের মারে আর সন্দীপের বাড়ির থেকে সরাই দেবো, দিয়ে তুই খুঁজবি। তোর মালকিন খুঁজে পায় নাই 7টা কাঁথা, তুই খুঁজবি, নইলে তোর পাছায় বদাম বদাম করে বাড়াবো, বদাম এসেলে কোথাকার। প্রত্যেকদিন কাঁথা চুরি। ওই কাঁথা তোর বাড়ি, তোর মালকিন তোর বাড়ি দিয়ে রাখছে কাঁথা, বুঝলি? চোর কোথাকার, কাঁথা চোর, লোকের কাঁথা চুরি করে তোর বাড়িতে রাখেছিস, আবার কাঁথা চোর লোকরে বলিস। আর বাজার থেকে এসে বাবুর ঘুম পায় মানে? সারাদিন পরিশ্রম করলে ঘুম পায় না? ওই তো একটু 2 দিন রান্ধে একেবারে ক্যালসাই পড়েছিস, ঘর মুছে এ করে তা করে। আর তার মার সঙ্গে একটা ছেলে, আরে তোরে কি কথা কই, তোরে কই কি, কোনো বাচ্চার পেছনে খাটনি যে কতটা খাটনি তুই তার বুঝবি কি? তোর তো নাই গোড়ার ডিমা। ওই একটা বুড়ো ধাড়ি বাচ্চা আছে, ওই সকালবেলা 2 দিন পরে কইছিস না ওইটা আমার ছেলের মতো, তা ওইটাই ছল মনে করে ওই প্রত্যেক দিন 1 দিন 2 দিনের বাসি খাবার খাইয়ে পাঠাই দিয়ে তারপরে তুই বসে বদর 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 করতে থাকিস, তো তার অন্য কোনো কাজ নাই, বদা মেয়ে ছেলে কোথাকার। সন্দীপ চুল্লু খায়, দেখেছিস কোনোদিন সন্দীপ চুল্লু খায়?
সন্দীপ চুল্লু খায়, সন্দীপ কবে নাকি মুখে বলি কবে, সে তো ও প্রমাণ করতে চেয়েছে যে আমাকে 10 টাকা চুল্লুখোর বলে, আর এখন যার কাছে গেছে সে ইংলিশ খায়, ইংলিশ। আরে মদ খাইতে খাইতে গুটকা খাইতে খাইতে তার দাঁত একখান খুলে চলে গেছে। সন্দীপ তুই প্রত্যেকদিন চুল্লুখোর বলিস, তোর বর চুল্লু খায়, তোর বর চুল্লু খায়। ঠাকুরনগর স্টেশন থেকে 2 প্যাকেট 10 টাকা 10 টাকা 20 টাকা, আমি তো আগেও বলেছি তুইও খাস, তোরা দুজনে মিলে ওই চটপটি দিয়ে চুল্লু খাস, বুঝতে পারলি? চুল্লুখোরের বউ চুল্লুখোর, চুল্লুখোর, লোকরে চুল্লুখোর বলে, লজ্জা করে না? লজ্জা করে না তাই না? সন্দীপের চোখের নিচে ফোলা বলে চুল্লু খায়। আরে বিকেলবেলা শীতকালে একটু গা আড়ামোড়া দিতেই হয় বাড়িতে থাকলে, যদি ডিউটি করতো সেটা কথা আলাদা। ডিউটি করবে কেন? ডিউটিটাই তো ইউটিউব, ও ডিউটিটাই ইউটিউব। চুল্লু খাওয়ার দেখাবে, প্রমাণ দেখাবে যে সন্দীপ চুল্লু খায়। ও হো রে, যে মালকিন, যে মন্দিরার নিজের চুল্লু খেয়ে অত সুন্দর একটা মানে লাইভ করেছিল, যার খাটের নিচে চুল্লুর বোতল, তারেও সাপোর্ট করে তুই কান্ধা দিয়েছিলি। আর সন্দীপ চুল্লু খায় তাই না? ওই চুল্লুর বোতল দিয়ে তোর মাথায় বদাম করে মারবো বাড়ি। বদাম এসেলে প্রত্যেক দিন তুই একই কাহিনী কবি, মেয়ে মেরে ফেলেছে, মেয়ে মেরে ফেলেছে, চুল্লু খায়, চুল্লু খায়, চুল্লু খায়। আর এবার পড়লি দাড়ি কাটা নিয়ে। সন্দীপ তোমাকে ঝাক্কাস লাগছে দেখতে দাড়ি কাটে। ওরে সন্দীপ, একটা কালা টিকা নে, কালা টিকা নে, তোর প্রতি নজর পড়ছে। পাড়ার সেলুনে সন্দীপ চুল কাটতে গিয়ে ভিড় দেখে চলে এসেছে। কে? একটা সেলুন, সারা রাজ্যের লোক ওই ওই গ্রামের লোক ওই ওই এক জায়গায় চুল কাটে, সেখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার মতো সময় সত্যিই সন্দীপের নেই। সে খচখচ করে সিগনেচার করে, 1000 সিগনেচার। তুই কি করিস? তুই কি করিস? তোর বর কি করে? সারাদিন দাঁড়ায় থেকে কম্বল বেচে, চাদর বেচে, জামা কাপড় বেচে। কয়টা সই করে তোর বর? তুই লোকরে সই করার কথা বলিস? অসভ্যতাকার কথা বললেই হয়ে যায়। ও বাজারে আরো 5টা সেলুন আছে, যেটা ফাঁকা দেখবে সেটাই দেখে ও কেটে চলে আসবে। ফেস ওয়াশ একদম ঝাক্কাস, ফেস ওয়াশ, সানস্ক্রিন মাখো সন্দীপ, সানস্ক্রিন মাখো, গ্লামার আনতে হবে। তোমার যত শরীরে গ্লামার আসবে, এই মালকিন আর লট্টে দুইজনে তিরবির 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 করে জ্বলে পড়বে, জ্বলে পুড়ে মরবে, বুঝতে পারলি? এত খেপিস না, এত খেপিস না। ভিডিও শেষে আবার সেই ভাঙা টিন নিয়ে কপচাতে বসলি, যে টিনটায় খাইলা রান্না করলা সেই টিনটা তুমি ফেলাই দিয়ে আবার নতুন টিন আনতে যাচ্ছ, নতুন টিন আনতে গেছো, নতুন মানুষ পাও না। আরে কপালপুরি, ও মানুষ কিনতে যায় নাই বাজারে, বাজারে মানুষ কিনতে যায় না, ও টিন কিনতে গেছিল। হয়তো টিন পায়নি, টিন পাওয়া মুদিখানার দোকানে তেলের টিন, এরকম টিন পাওয়া যায়, সেই টিনগুলো এনে কেটে ওরকম করে, বুঝতে পারলি? তা হয়তো পাইনি, ঠিক পেয়ে যাবে তখন নিয়ে আসবে। আর সত্যি যে টিনটা ভেঙে যায়, তুবড়ে যায় উনুন, সেই টিনটা ফেলেই দিতে হয়, বুঝলি? আর ওই যে শেষ মুহূর্তে নাতির অভিশাপ, তুই দেখা, আমি বলছি তো তুই দেখা, যে সৌমালির ছেলেকে আমাদের শিলা অভিশাপ দিয়েছে, সেই একটা ভিডিও ক্লিপ দেখা, কোনো প্রমাণ দেখা। আমি বললাম তো আমি সন্দীপের মার বিরুদ্ধে ভিডিও করব, কিন্তু না, প্রত্যেক দিন যদি এই তোর মাথার বাড়িটা ঘাইটা কিটা দিছিল রে, তোর মাথার ঘাইটা কিনা দিছিল। আমি তো একজন কমেন্ট করলো আমার ভিডিওতে যে তোর পেছন দিয়ে নাকি কিটা লাঠি দিয়ে বাড়িতেছে, তারপরে তোর মাথা ফাটিছে। তা ওই সারাদিন ওই মনে হয় পাড়ার লোকে খেপে গেছে, তুই সারাদিন যে ওই ঘরে বসে বদর 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 করিস, আর সেই জন্যই পেছন দিয়ে বাড়িতেছে। আর ওই যে বালতি দুটো একটু পাল্টা, ভাঙাটির নয় সন্দীপ পাল্টাচ্ছে, তুই তোর ওই নোংরা পচা নোংরা নর্দমার বালতি দুটো পাল্টা, অনেক টাকা তো বিক্রি পাইছিস, তা নতুন দুটো বালতি নিয়ে আয়, নতুন দুটো বালতি নিয়ে আয়। আর বিয়ে বাড়ি গেলি বর দেখালি নে, তো বর দেখালি নে, বিয়ে দেখালি নে, তা কিরা তাড়া করছিল তোর ওই জায়গা দিয়ে? তুই বর আসার আগেই চলে আইছিস খাইয়ে দেয়, ব্যাপারটা কি? থাকবি বলে ব্যাগ গোছাই গেলি, শাশুড়ি শ্বশুর ওই জায়গার থেকে তোর কাহিনী বলে দিয়েছে তাই না? তাই মনে হয় তোরে কইছে যে তুমি মানে মানে কাটতে পড়ো। এবার আসি ওর কমেন্ট বক্সে, চলো তাহলে 2-4টে কমেন্ট আমরাও পড়ি, আমরাও তো একটুখানি কমেন্ট পড়ে মজা নিতে পারি। এখানে লিখেছে, দেখুন ওর নাম ধরে, সন্দীপ মদ খায়, চোপার বাবা মদ খান, চোপার বিশেষ বন্ধু মদ খায়, কাজেই এই বিষয়ে না বলাই ভালো, বলে একখান হাসির ইমোজি দিতেছে 2-3টে। তাহলে আমাদের সন্দীপ মদ খায় তার কোনো প্রমাণ নেই, কিন্তু গুটকাখন নিজে মুখে বলেছে যে সে মদ খায়। আর সন্দীপের শ্বশুর তো মদারু একটা, খৈনি টেপে মদারু একটা, তা সত্ত্বেও সন্দীপের রোজ বলতে বসে। এই যে অদ্ভুত নামের মাছটা পটল সাইটিং বলে 3টা হাসি দিয়েছে। চোপা তো ভালোবেসে খেত, আমি ওদের ভিডিও দেখে একবার জিজ্ঞেস করেছিলাম যে এটা কেমন নাম, এর অন্য নাম আছে নিশ্চয়ই, তোমার মা চলার কাছে জিজ্ঞেস করো, এটা চোপা ভালোই খেত ভাই, আর এই মাছ ওরা হামেশাই আনে, বুঝলি? চোপা খুব মজা করে খেত এই মাছটা। আজকে সন্দীপের বউ বাচ্চা রেখে পালালো, সন্দীপের বউ বাচ্চা রেখে পালালো, আর সন্দীপের শ্বশুর শাশুড়ি 30 বছরের অ্যানিভার্সারি পালন করলো। এবার বলো, বলো এবার 5 বছর অত্যাচারিত হয়েছিল, যদি সত্যি অত্যাচারিত হতো
তাহলে 5 বছরের মধ্যে একটা এফআইআর কিংবা একটা জিডি হয়তো থানায় জমা পড়তো। নেক্সট, উচ্ছে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল গরমের দিনে খায় রে পাগলি, বদা মেয়ে ছেলে। শীতে উচ্ছে বেশি তিতো লাগে। আর সুগারের মানুষ হলে যে উচ্ছে খাবে তা না। আমার বাড়িতে উচ্ছে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল করলে আঙুল চেটে চেটে খায় আমাদের বাড়ির সবাই। এমনকি আমার শ্বশুর বাড়ির লোক এই দেশীয়, আমি আসার পর থেকে এই রান্নাটা তারা খাওয়া শিখেছে। আর গরমের দিনে আমরা প্রত্যেক দিন উচ্ছের, হয় উচ্ছে ভাজা, নয় উচ্ছে সিদ্ধ, নয় উচ্ছের ঝোল, উচ্ছে থাকবেই, উচ্ছে থাকবেই। এবার একটা মজার কমেন্ট পড়েছে, বউকে অনেক ভালোবাসতো। তুমি কি জানো? আগের তুমি জানো কি? আগের ভিডিও দেখো, বউ যদি অন্য ছেলের বান্টু নিয়ে টানাটানি করে তাকে জুতো মারবে না তো তুই তোর ঘর সামলা। দারুণ কমেন্ট সত্যি। এবার একটা দারুণ কমেন্ট এসছে, একজন লিখেছে যে আপনার ভেরুটাকে একদিন এইভাবেই রাস্তায় চিল্লাতে হবে, লোহা ভাঙা, টিন ভাঙা। একটু ওয়েট করে যান। দারুণ শিখিয়েছিস। আর তোর এই আওয়াজটা না, তোর ভেরু যদি রপ্ত করতে পারে সত্যি প্রতিদিন। আর লোহা লক্কর কিনে বেচা কিন্তু একটা ভালো ব্যবসা। দেখ, তোর বরের মাঝে মাঝেই চাকরি চলে যায়, মাঝে মাঝেই কাজ চলে যায়, চাকরি তো না কাজ চলে যায়, তা ওই ভাঙা চোরা টিন কিনে মালিকের কাছে বিক্রি করলে কিন্তু অনেক পয়সা পাবি। দেখ, একজন ভিউয়ার্স কিন্তু তোর ভালো বুদ্ধি দিল, ভালো বুদ্ধি দিল, রাগ করিস না কিন্তু। এবার আরেকটা কমেন্ট পড়েছে, ঠিক বলেছো, ভাঙা টিন ছাড়া সন্দীপের বংশ উদ্ধার হয়নি। আচ্ছা, তোমাকে দিয়ে তো তোমার বর মানে ভেরুটার বংশ উদ্ধার হচ্ছে না, তাহলে বলো ভেরুকে একটা নতুন টিন নিয়ে আসতে, তাহলে যদি ভেরুটার বংশ উদ্ধার হয়। দেখলে এইসব কথা না তোকে কেউ সাত করে বলে না, তুই বলার মতো একটা সিচুয়েশন তৈরি করে নিস। তোর কি বলার? আজকে একটা ছেলে একটা মেয়ের বিয়ে হলে তাদের বাচ্চা হবে এবং বংশ উদ্ধার হবে, এটা তো জানা কথা। তাই এই জানা কথাটা, এই পরিচিতি কথাটা তুই তো খাটাতে পারলি না, লোককে বলেই দাস এবং এইভাবে তোর একজন ভিউয়ার্স যে লিখেছে, মাথা ফেটেছে, এবার অন্য কিছু ফাটবে, ভগবান নিঃশব্দে মারে, ভগবান ভাঙা টিন যেমন মিথ্যেবাদী তেমনি তুই তুই শুধরাবি না। আনসাপ করে করলাম। বুঝতে পারলি? বুঝতে পারলি? এরকম করে একে একে তোর কাছ থেকে তোর ভিউয়ার্সরাই চলে যাবে, তখন তুই দেখিস তোর কি পরিস্থিতি হয়। এবার একটা মারাত্মক কমেন্ট এসছে, এখানে লিখেছে, চোপা যে কোনো ভিডিও দিলে ভিউ হবে, কারণ সে একটা সম্পর্কে জড়িয়েছে, ওই জন্য ভিউ হয়। আর সন্দীপের ওখানে চোপা যে ভিডিও করত সেখানে ভিউ কম ছিল, এখন বেশি হচ্ছে, কারণ সে অন্য অন্য একজনকে ভালোবাসে। চোপার ভিউ হচ্ছে ওর ওই গুটকাখোরের জন্য। যে চোপা যদি প্রেম না করতো তাহলে ওর ওই ভিউ হতো না। অ্যাকচুয়ালি আজকে চোপার ভিডিওতে কেন ডবল ভিউ হচ্ছে? মানুষ ওখানে খুঁজতে যাচ্ছে, চিপায় চাপায় কোনায় কাছিতে কম্বলের তলায় ক্যাথের তলায় কাউকে দেখা যায় কিনা, এরকম করে সবাই চোখ দিয়ে বসে থাকে যে সত্যি সেখানে গুদীপ্তকে কোথাও দেখা যায় কিনা। ওই জন্য প্রত্যেকটা ভিডিওতে ওরকম ভিউ হয়। আর সন্দীপ তো পরকীয়া করে না, সন্দীপ পরকীয়া করে না, সেই জন্য সন্দীপকে সলিড যে লোকগুলো দেখে, তাকে যারা ভালোবাসে তারাই দেখে। আর চোপাকে তো যারা ভালোবাসে না তারা গালি দিতে গেলেও তার ভিডিওটা দেখে, এই জন্যই ভিউটা হচ্ছে। তা বলি, এত কপচাস না, এত কপচাস না। আর ওই প্রত্যেক দিন ওই সন্দীপের মায়ের ওই মিথ্যে কথাগুলো বলিস না। এমন একদিন আসবে না তোর বলতি বন্ধ হয়ে যাবে, তোর বলতি বন্ধ হয়ে যাবে। এত মিথ্যে কথা প্রত্যেক দিন যদি 3 বেলা বলিস, তাহলে ভগবান হয়তো তোর বলার শক্তিটাই কেড়ে নেবে। সেই দিনটা বেশি দেরি নেই, সেই দিনটা বেশি দেরি নেই, তোর চোপা বন্ধ হলো বলে। তা বন্ধুরা, এদের কি বলবো, এ প্রত্যেক সময় সন্দীপের সবকিছু নিয়ে। আজকে ব্রাশ করতে করতে চোপাকেও দেখেছিলাম মায়ের সঙ্গে নাইটি পরে ধেই ধেই করে পাড়ার বাজারে দোকানে গেছিল ব্রাশ করতে করতে। তা ব্রাশ করতে করতে অনেকেই, আমি মন্দিরাকেও দেখেছি একদিন ব্রাশ নিয়ে শুরু করেছে ভিডিও করা। তা যাই হোক, আজকে এইটুকু বলার ছিল। জুতো তো ওকে মারবই, বউ ভাতে যাবে, আবার কি জুতো, আবার কি নাগিন সাজবে, সেই কটকটি। যাই হোক, চলো তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্যদিন। আর শিলা দেবী, সত্যি তুমি নাতির জন্য বাধ্য। ও ভালো কথা, আরেকটা কথা, ও একদিন বলেছিল কি এমন ওষুধ খাওয়ালো 4 দিনের মধ্যে সুগার কমে গেল। সুগারের ট্যাবলেট এরকমই, হাই সুগার, দুবেলা দুটো 500 mg খাইয়ে দেবে, সুগার দাঁড়ার কমে যাবে। সুগারের ওষুধগুলো এরকম, কিন্তু বেশি নেমে এলে আমার মুশকিল আছে। তাই তুই যেটা জানিস না সেটা বলিস না। 14 বছর আমার সুগার এখন আমার হাতের মুঠোয়। বাড়তে তো তাকে দেবো না, একেবারে ফল্টতেও দেবো না, নর্মালে রাখবো, বুঝলি? এটা হচ্ছে যাদের সুগার আছে তারা যদি চোখ কান খোলা রাখে, সুগারের মেশিন বাড়িতে কেনা আছে, যদি ঠিকঠাক মেপে রাখে, তাহলে সুগার নিয়ে বাঁচা যায় অনেক দিন। তুই কিন্তু ততদিন বাঁচতে পারবি না যতদিন একদম তোর বয়সে সুগার এলা মানুষ যদি কন্ট্রোলে রাখে তবে বাঁচতে পারবে। যাই হোক বন্ধুরা, এইটুকু বলার ছিল। তা ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।